এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই ধরনের একটি টি শার্ট ডিজাইন করা যায়। ক্যানভার মাধ্যমে কিভাবে একটি ডিজাইন আমরা করতে পারবো এবং সেই ডিজাইনটিকে আরো রিয়েলিস্টিক ভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার জন্য ফটোপিয়ার মাধ্যমে কিভাবে মকআপ ফাইলে দিয়ে সেই ডিজাইনটিকে আরো রিয়েলিস্টিক বা প্রেজেন্টেবল করে নিতে পারবো, সেটাই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা দেখে নিই। কোনো বড় ক্লোদিং ব্র্যান্ড যাদের টি শার্ট নিয়ে বিজনেস আছে তারা কিন্তু ডিজাইনার দিয়ে এই টি শার্ট ডিজাইন করান। আবার ধরুন কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা স্পোর্টস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, তাদের কিন্তু ড্রেস হিসাবেও অনেক সময় টি শার্ট ডিজাইন করানো হয় ডিজাইনার দিয়ে। আবার আমরা যখন ডিজিটাল মিডিয়াতে শপিং করি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা কোনো অনলাইন শপিং অ্যাপ থেকে, সেই জায়গাতেও কিন্তু যে প্রোডাক্টগুলো ডিজিটালি প্রেজেন্ট করানো থাকে, যে টি শার্টগুলি, সেইগুলোও কিন্তু ডিজাইনার দিয়ে ডিজাইন করানো হয়। তো চলুন আমরা আজকে দেখে নিই কিভাবে খুব ইজিলি আমরা ক্যানভা এবং ফটোপিয়া দিয়ে এই ধরনের একটি টি শার্ট ডিজাইন করে নিতে পারবো। এটার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো চলুন আমরা চলে যাই ক্রোমে। এখানে যাওয়ার পর প্রথমেই আমরা ফটোপিয়া লিখে সার্চ করে নেব। যে মকআপ ফাইলে আমরা ডিজাইনটিকে দিতে চাইছি, প্রথমে আমাদের সেই ফাইলের পেজ সাইজটি বা ইমেজ সাইজটি জেনে নিতে হবে, তবে আমরা সেই সাইজের উপরে ডিজাইনটি করতে পারবো। তো ফটোপিয়ায় আসার পর এখানে আমি ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। এখান থেকে আমি পিএসডি মকআপ ফাইলটি নিয়ে নেব। দেন এখানে ফাইলটি ওপেন হবে। ডান দিকে আমরা অপশন পাচ্ছি ডিজাইন। ডিজাইনের পাশে একটা ছোট বক্স পাবো, এখানে আমরা ডাবল ক্লিক করে এই যে ডিজাইনটি, এটা আমরা ওপেন করে নিলাম। এবার এই যে ডিজাইনটি রয়েছে, এইটা কতটা পেজে বা কোন সাইজে করা রয়েছে সেইটা আমরা জেনে নেব। এখানে ইমেজ পাবো, ওপরের দিকে ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে ইমেজ সাইজ পাবো, ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে দেখুন উইথ এবং হাইট দুটোই চলে এসেছে, 2557 আর 3038। তো এই সাইজের এবার আমাদেরকে ক্যানভাতে একটা পেজ নিতে হবে এবং সেই পেজে যে ডিজাইনটি আমরা করতে চাইছি সেটি আমরা করে নিতে পারবো। তো চলুন আমরা করে নিই 2557 আর 3038। তো আমি চলে যাব ক্যানভায়। ক্যানভায় যাওয়ার পর এখানে আমরা প্লাসে ক্রিয়েটে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা পাবো কাস্টম সাইজ। কাস্টম সাইজে ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে উইথ এবং হাইটটি পুট করে নেব। তো আমি এখানে লিখে নিই 2557 আর হাইটে লিখে নেব 3038। ইউনিট রাখবো পিক্সেল। দেন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। করলেই কিন্তু আমাদের কাছে যে সাইজ আমরা পুট করেছি সেই সাইজের একটি পেজ চলে আসবে। আমাদের কাছে পেজ চলে এসেছে। এবার পেজে যেরকম ডিজাইন আপনি করতে চান সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান তাহলে পেজের ওপরে ক্লিক করতে হবে, করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইটই রাখতে চাইছি, তাই আমি এখানে কোনো কালার দিলাম না। দেন আমি চলে যাব এখানে এলিমেন্টে। এলিমেন্ট থেকে আমি এলিমেন্ট নিয়ে নেব। তো আমি এখানে এলিমেন্টে ক্লিক করলাম। এখানে আমি এলিমেন্টে লিখে নেব প্রথমেই টাইগার্স হেড। টাইগার্স হেড লিখে সার্চ করলেই কিন্তু আমরা চলে যাব গ্রাফিক্সে। এই ধরনের কিন্তু গ্রাফিক্স আমরা পেয়ে যাব। তো যে এলিমেন্টটি বা যে ডিজাইনটি আপনি করতে চাইছেন সেই ধরনের আপনি এলিমেন্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে এই এলিমেন্টটি নিয়ে নিলাম। এলিমেন্টটিকে একটু ছোট করে নেব, ছোট করে এই জায়গাতে বসিয়ে নেব। এবং এইটা যে পুরো ছবিটা রয়েছে বা পুরো যে এলিমেন্টটা রয়েছে এটার আমরা হাফ করে দেব। হাফ করার জন্য কি, এই যে লেফট সাইডের যে লাইনটা রয়েছে, লাইনের মাঝে একটা অপশন আছে,
এইটার থেকে আমরা কি করব, এইভাবে অর্ধেকটা ক্রপ করে দেব। এইভাবে আমরা অর্ধেকটা ক্রপ করে দিলাম। দেন এটাকে সামান্য একটু বড় করছি, বড় করে এই জায়গাতে বসিয়ে নিলাম। পরে প্রয়োজন হলে আমরা আরো ছোট করে নিতে পারবো। দেন এখানে আমি বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই যে লেফট সাইডে যে জায়গাটা ক্রপ করলাম, এই জায়গাতে আমি একটা টেক্সট দেব। তো টেক্সটের জন্য আমরা চলে যাব টেক্সটে, টেক্সট থেকে অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম। এখানে আমরা টেক্সটই লিখে নেব। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে স্যাভেজ ওয়ার্ডটি লিখে নিচ্ছি। লিখে নিয়েছি। দেন এটার আমি ফন্ট চেঞ্জ করব। দেখুন টেক্সট সিলেক্ট রয়েছে, আমরা চলে যাব ফন্টে। ফন্টে ক্লিক করে এখান থেকে আমি অ্যান্টন ফন্টটি নিয়ে নিলাম। এটা লোডিং নিচ্ছে, একটুখানি ওয়েট করতে হবে আমাদের। দেন দেখুন এখানে কিন্তু আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। এটাকে এবার আমি চাইছি এইভাবে হরাইজন্টালি প্লেস না করে লম্বালম্বি ভাবে বা ভার্টিক্যালি প্লেস করতে। তাহলে আমি কি করব, এখানে আমি একটা অপশন পাচ্ছি রোটেট। এই রোটেটে ক্লিক করে আমি কিন্তু এইভাবে পুরো 90 ডিগ্রি এটাকে এইভাবে রোটেট করে নিলাম। দেন আমি এটাকে এই জায়গাতে কিন্তু প্লেস করে নেব। একটু বড় করে নিলাম টেক্সটটাকে। এইভাবে কিন্তু আমি বসিয়ে নিলাম। উপরের দিক থেকে সামান্য একটু ছোট করছি। এইভাবে কিন্তু রাখলাম। এভাবে আপনারা কিভাবে রাখতে চাইছেন বা আপনারা কিভাবে টেক্সট দিতে চাইছেন সেইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন। তো আমি এইভাবে রাখলাম। তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপের লিংক পেয়ে যাবেন। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু এলিমেন্ট ইউজ করব। তো সেটা কি, আমি চলে যাব আবারও এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে এখানে লিখে নেব পেইন্ট ডট ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে লিখছি পেইন্ট ডট ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করলেই কিন্তু আমাদের কাছে পেইন্ট ডট টাইপের এলিমেন্ট চলে আসবে। দেন আমরা সার্চ করার পর চলে যাব গ্রাফিক্সে। এখান থেকে এই ধরনের এলিমেন্ট কিন্তু আমরা একটু খুঁজে দেখে নিয়ে নিতে হবে আমাদের। আপনি যে ডিজাইনটি করছেন সেই ডিজাইনের সঙ্গে যাবে এই ধরনের কিন্তু ডিজাইন আমাদের নিতে হবে বা এলিমেন্ট আমাদের নিতে হবে। তো এখানে আমি এই ডটেড ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এটাকে আমি এইভাবে রাখতে চাইছি। ওপরের দিক থেকে আর একটু ছোট করে নিচ্ছি। দেন সেম আমি নিচের দিক থেকেও একইভাবে একটু সামান্য ছোট করে নিয়ে এইভাবে কিন্তু বসিয়ে নিলাম। দেন এখানে আমরা আরো একটা পেন ডট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এখান থেকে আমরা একটু দেখে নিই। আমি ধরুন এই এলিমেন্টটা নিলাম। এই এলিমেন্টটাতে দেখুন আমি চাইছি কালারটা একটু চেঞ্জ করতে। উপরের দিকে দেখুন কালার অপশন রয়েছে। এই কালারের মধ্যে থেকে লাইট কালার যেটা আছে এই লাইট কালারটাতে আমি ক্লিক করলাম, করে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। দেন এটাকেও আমি সেম ভাবে ছোট করে নেব একটু, করে একইভাবে এইভাবে লেফট সাইড করে রাখলাম। দেখুন এইভাবে আমি রাখছি। এটাকে যদি আমরা একবার ফুল স্ক্রিন করে দেখে নিই তাহলে কিন্তু আমার ডিজাইনের যে ফ্রন্ট সাইডটা সেটা কিন্তু এইভাবে রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু আমরা রেডি করে নিতে পারছি। এবার আমি ফুল স্ক্রিনটা থেকে নর্মালে আসলাম। এখানে যদি আমাদের মনে হয় যে এই পুরো পেজের মধ্যে যেহেতু যখন আমরা এটাকে মকআপে দেব
তখন খুব বেশি বড় যদি হয়ে যায় বা গোটা পেজ জুড়ে যদি আমরা ডিজাইনটিকে রাখি তাহলে কিন্তু এটা যখন মকআপ ফাইলে আমরা দেব তখন সাইড থেকে ডিজাইনটি কেটে যেতে পারে। তাই আমি এখানে কি করছি, এই যা যা এলিমেন্ট বসিয়েছি সবগুলোকে আমি একসঙ্গে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমি জাস্ট একটু ছোট করে দিচ্ছি। দেখুন সবগুলোকে একসঙ্গে ধরলাম, সিলেক্ট করে এইভাবে ছোট করে আমি একদম মিডিল বা সেন্টার বরাবর বসিয়ে নিলাম। আর একটু উপরের দিকে দেখুন পেজের উপরের দিক করে এইভাবে কিন্তু আমরা বসিয়ে নিলাম। দেন এটাকে আমরা সেভ করে নেব। শেয়ার থেকে ডাউনলোড, দেন এখানে আমরা ফাইল টাইপ পিএনজি রাখবো। পিএনজি রেখে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ হবে, এই যে ডিজাইনটি আমরা করলাম এটাকে টি শার্টের মকআপে দিলে মানে টি শার্ট হিসাবে দেখতে কেমন লাগবে ডিজাইনটি, সেটার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে ফটোপিয়াতে। তো আমি এখানে ফটোপিয়াতে চলে আসলাম। এখান থেকে আমি প্রথমত ওপেন করে দেখে নিয়েছিলাম ফাইলটি, যে ডিজাইনে ওপেন করে দেখে নিলাম, বা আমরা যদি আবার নতুন ভাবেও করি সেটাও করা যেতে পারে, আবার আমরা এখান থেকেও করতে পারি। যদি নতুন ভাবে করেন তাহলে ক্রোমে গিয়ে ফটোপিয়া ওপেন করে নেবেন, দেন পিএইচডি ফাইল যেটা নিতে চাইছেন সেটা ওপেন করবেন। করার পর রাইট সাইডে ডিজাইনের অপশন পাবেন, এই ডিজাইনের পাশে ছোট বক্সে ডাবল ক্লিক করে নিলেই কিন্তু আমাদের কাছে ডিজাইনের এই পেজটি ওপেন হয়ে যাবে। দেন আমরা তো সাইজ দেখে নিয়েছি, দেন আমরা ডিজাইন করেছি, এবার আমরা সেই ডিজাইনটিকে এখানে পুট করব। তো আমরা এখানে যে ডিজাইনের যে পেজটা রয়েছে এখানেই ওপেন করা রয়েছে। দেন আমরা চলে যাব এখানে ফাইল অপশানে, ওপরের দিকে কর্নারে ফাইলে গিয়ে এখানে আমরা অপশন পাবো ওপেন অ্যান্ড প্লেস। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করলাম, করার পর যে ডিজাইনটি আমি করে নিয়েছি সেই ডিজাইনটি কিন্তু আমাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে। তো এখানে আমি ডিজাইনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ওপেন করলাম। দেখুন আমাদের কাছে কিন্তু ডিজাইনের পেজটি পুরোপুরি চলে এসেছে। যখনই আমাদের কাছে ডিজাইনের পেজটি চলে আসলো, দেন এখানে আমরা ওপরের দিকে একটা রাইট অপশন পাচ্ছি, রাইটে ক্লিক করলাম। রাইটে ক্লিক করার পর এবার আমাদের Ctrl+S প্রেস করলেও হবে স্মার্ট অবজেক্ট করবার জন্য, সেভ করবার জন্য, অথবা এখানে আমরা ফাইল থেকেও কিন্তু অপশন পাবো সেভ অ্যাজ স্মার্ট অবজেক্ট, এটা দিয়েও কিন্তু আমরা ক্লিক করেও করতে পারি। তো আমি এখানে Ctrl+S প্রেস করলাম, করার পর একটু সময় লোডিং নেবে, নেওয়ার পর কিন্তু এখানে আমাদের এই যে ডিজাইনের পেজটি এটি আমাদের মকআপ ফাইলে কিন্তু চলে আসবে। তো এবার আমরা যদি এখানে প্রথমের ফাইলটাতে ওপেন করি, দেখুন এখানে কিন্তু আমাদের যে ডিজাইনটি আমরা করেছিলাম সেই ডিজাইনটি এখানে খুব সহজেই কিন্তু আমরা করে নিতে পারলাম মকআপে, যে আমাদের রিয়েল টি শার্ট হিসাবে দেখতে আমাদের এই ডিজাইনটি কেমন লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। দেন এটাকে আমরা সেভ করতে চাই, সেভ করবার জন্য এখানে আমরা আবারও চলে যাব ফাইলে, ফাইল থেকে এখানে আমরা অপশন পাবো এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে এখান থেকে আমরা পিএনজিতে ক্লিক করব। পিএনজিতে ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, দেন আমাদের কাছে সেভ অপশন চলে আসবে। এইভাবে এই যে সেভ অপশন চলে এসেছে, তো আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে আবারও ডিজাইনটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গিয়েছে। এবার যদি আমরা একটু ওপেন করে দেখি তাহলে কিন্তু আমাদের কাছে এইভাবে খুব ইজিলি আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবার জন্য শুধুমাত্র ডিজাইনটি না, ডিজাইনটি টি শার্ট হিসাবে দেখতে কেমন লাগবে সেটাও কিন্তু আমরা ফটোপিয়ার মাধ্যমে, ক্যানভা এবং ফটোপিয়া দুটো ইউজ করে খুব ইজিলি এই ধরনের একটি ট্রেন্ডি টি শার্ট ডিজাইন করে নিতে পারছি। তো ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি
ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন।